হায়রে বাংলার আর্টিস্ট! জোজো জুবিন গর্গের ওয়াইফ গরিমাকে দেখতে আসামে যাওয়া নিয়ে ভিডিও দেখে অবাক হলাম। জোজোর গিরগিটির মতন রূপ ধারণ করার জন্য অনেক ধন্যবাদ। জুবিন গর্গের মৃত্যুর পর জোজো ওয়েস্ট বেঙ্গলে একটা প্রোগ্রাম করতে গিয়ে স্টেজে উঠে জুবিন গর্গের নেগেটিভ দিকটা তুলে ধরেছিল এবং জোজোর অ্যাটিটিউড দেখে ওনাকে একজন শিল্পী ভাবা যাচ্ছিল না। বাংলার আর একজন মহিলা আর্টিস্টও সমান ভূমিকা নিয়েছিল। আপনারা কি একজন আর্টিস্ট হয়ে আরেকজন আর্টিস্টকে সম্মান দিতে জানেন না? আপনারা কী ধরনের আর্টিস্ট? আসামের লোকেদের কাছ থেকে শেখা উচিত একজন আর্টিস্টকে কীভাবে সম্মান দিতে হয়। জোজোর কথা শুনলে মনে হয় উনি নিজেকে ভীষণ ইন্টেলেকচুয়াল ভাবেন। নিজের অ্যাটিটিউড আগে ঠিক করা উচিত। ওনার অ্যাটিটিউড দেখে একজন শিল্পী বলে ভাবা খুব কঠিন। জোজোর কথা বলার কায়দা এবং অ্যাটিটিউড অত্যন্ত বাজে টাইপের। যে নিজেকে শিল্পী ভাবে তার অ্যাটিটিউড এইরকম হওয়া উচিত না। আমার অনুরোধ, জুবিন গর্গের ইন্টারভিউগুলো ভালোভাবে দেখে এবং শুনে একটু শেখার চেষ্টা করা। জুবিন গর্গের সঙ্গে জনসাধারণের সম্পর্কটা বোঝার চেষ্টা করুন, তবে যদি কিছুটা শিখতে পারেন। জোজো এখন হঠাৎ আসামে গেল কেন? উনি বলেছেন জুবিন গর্গের ওয়াইফ গরিমার শরীর খারাপ, সেই জন্য দেখতে গেছেন। আপনারা তো খুব ভালো পলিটিক্স জানেন, সেই জন্য সিম্প্যাথি তৈরি করে পরে যেন ওখানে স্টেজ শো করতে পারেন তার ব্যবস্থা করার জন্য কি গিয়েছেন? জুবিন গর্গ একজন আর্টিস্ট হয়ে কীভাবে জনসাধারণের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করেছেন সেইটা আগে শেখা উচিত। বাংলায় এই রকম কোনো আর্টিস্ট আছে কি?